কোথায় চুপ থাকতে হবে এবং কেন চুপ থাকতে হবে? 1. যখন কেউ তার সমস্যার কথা বলে। যখন কেউ তার সমস্যার কথা আমাদের বলে কিংবা তার ভেতরে চলতে থাকা ইমোশনগুলো শেয়ার করে, সেই সময় অতি শীঘ্রই রায় না দিয়ে, ঠিক ভুল বিচার না করে তার কথাগুলো চুপ করে মন দিয়ে শুনতে হয়। এই মুহূর্তগুলিতে চুপ থাকাই সামনের জনের জন্য সেরা চিকিৎসা। 2. অর্থহীন বিতর্কিত আলোচনা। যে কোনো বিতর্কিত আলোচনা থেকে সমস্যার সৃষ্টি হয়। একমাত্র বিতর্কিত প্রতিযোগিতা বা কোনো বিতর্কের সমাধানের দায়িত্বপ্রাপ্ত না হলে বিতর্কে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। সেক্ষেত্রে চুপ থাকাই শ্রেয়। 3. সম্পর্ক উন্নতি করতে। ভালোবাসার মানুষ তার প্রিয়জনকে কিছু বলতে চায়, সেক্ষেত্রে একসঙ্গে কথা না বলে চুপ করে শুনলে সম্পর্কে উন্নতি ঘটে। কেননা খোলাখুলি আলোচনা করতে গিয়ে ব্যবহৃত কোনো কথাকে ধরেই নতুন বিতর্কের সৃষ্টি হয়। তাই সম্পর্কের মধ্যে আলোচনা চলাকালীন বিতর্কের সম্ভাবনা ঘটলে তর্ক করার চেয়ে চুপ থাকা প্রয়োজন। আগে তার কথাগুলো পুরোটা মন দিয়ে শোনা প্রয়োজন এবং পরে বলবার হলে সেটা বুঝিয়ে বলা উচিত। 4. অপরিচিত স্থানে। বিভিন্ন প্রয়োজনে আমরা অফিস, দোকান, বাজার ইত্যাদি ক্ষেত্রে নানা মানুষের সংস্পর্শে আসি। সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা বলে সমস্যার সৃষ্টি করে থাকে। এরকম মানুষের দেখা পাওয়া যায় হামেশাই। এরকম অভিজ্ঞতা আমাদের সকলেরই আছে। এ সমস্ত ক্ষেত্রে সময় যেমন নষ্ট হয়, তেমনি অনাহূত ঝামেলা ঘাড়ে চাপার সম্ভাবনা থাকে। তাই বুদ্ধিমান মানুষ অপ্রয়োজনে কথা না বলে চুপ থাকেন। 5. অপ্রাসঙ্গিক ক্ষেত্রে। বিভিন্ন অনুষ্ঠান বা আড্ডায় নানা প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক বিষয় উঠে আসে। বুদ্ধিমান মানুষ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করলেও অপ্রাসঙ্গিক বিষয়গুলি মুচকি হেসে এড়িয়ে যান। এতে মেধা, পরিশ্রম যেমন বাঁচে, তেমনি উন্নত পার্সোনালিটি প্রকাশ পায়। 6. গভীর অধ্যয়নের সময়। গভীর অধ্যয়ন বলতে কোনো একটা বিষয় নিয়ে পড়ালেখা, ভাবা ও তথ্য সংগ্রহ বোঝায়। তাই অধ্যয়নের প্রক্রিয়াটি মনের ভেতর স্নান খাওয়া, ভ্রমণ সবসময় চলতে থাকে। এরকম গভীর অধ্যয়ন চলাকালীন অন্য বিষয় আলোচনায় অধ্যয়নের মনোযোগ ব্যাহত হতে পারে। তাই বিজ্ঞানী, লেখক প্রমুখরা চুপ থাকেন। 7. প্রতিবাদ করার ক্ষেত্রে। প্রতিবাদ করা ভালো, তবে পরিস্থিতি বিচার করে। যদি দেখেন কোনো স্থানে আপনাকে অপমানিত হতে হচ্ছে অথচ আপনার প্রতিবাদ করার মতো পরিস্থিতি নেই, চুপ করে যাবেন। মনে রাখবেন, যুদ্ধে পিছিয়ে আসা মানেই হার নয়, সেটা কৌশল সাজাবার পরিকল্পনাও হতে পারে। এছাড়াও আরও কয়েকটি ক্ষেত্রে আমাদের চুপ থাকা প্রয়োজন। ক. গাড়ি চালানোর সময়। খ. শরীরচর্চার সময়। গ. খাবার সময়। গাড়ি চালানোর সময় আর খাবার সময় কেন চুপ থাকতে হয় সকলেই জানেন।
শরীরচর্চার সময় অতিরিক্ত এনার্জি ও অতিরিক্ত অক্সিজেন খরচ হয়। হাঁপাতে হাঁপাতে কথা বললে আরও অতিরিক্ত এনার্জি ও অক্সিজেনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে ফুসফুস ও হার্ট বিপন্ন হবার সম্ভাবনা থাকে। কাজেই